দিলে কান্নান। হাই, তোমাদের সবাইকে আমাদের ভোলুর হাসি খুশির দুনিয়াতে স্বাগত জানাই। আমি হলাম আমি, আর এ হলো আমার বন্ধু মাঙ্গু। মাঙ্গুর সাথে আরো অনেক বন্ধু আছে, যেমন ভোলু। ভোলু খুব দুষ্টু, কিন্তু মিঠু খরগোশ, কাঠবেড়ালি, ভাল্লুক সবাই ওর বন্ধু। এদের সবার সাথে ভাল্লুক কি করছে দেখতে চাও? চলো দেখি। সোনা আমাদের চোখের মনি, ছোট্ট সোনা মনটা ভরা আনন্দে তারি। কি সুন্দর চালাক চতুর পাখার মতো বড় কান, বড় বড় থামের মতো পার, ছোট্ট সুন্দর লেজ তার, আহা মরি মরি। কি তার বাহার, আরে ভোলু নাম তার। ভোলু সোনা আমাদের চোখের মনি, ছোট্ট সোনা মনটা ভরা আনন্দে তারি। কি সুন্দর চালাক চতুর পাখার মতো বড় কান, বড় বড় থামের মতো পার, ছোট্ট সুন্দর লেজ তার, আহা মরি মরি। কি তার বাহার, আরে ভোলু নাম তার। সারাদিন বেড়ায় করে খেলাধুলা, মাটি মেখে গায়ে আবার জলেতে নামা। হরিণ বন্ধু, ময়ূর বন্ধু, সঙ্গে আছে রাম ধনু, জলে আছে মাছ বন্ধু। এমনই আমাদের ভোলু শরীর পাহাড়, কত নজরে কারা, আহা মরি মরি। আমাদের ভোলু লা 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 লা। বন্ধুরা, জঙ্গলে একবার দারুণ একটা দৌড় প্রতিযোগিতা হয় ভোলু আর শিয়ালদের মধ্যে। তারপর কে জিতলো তোমরা সবাই জানতে চাও, তাই না? তাহলে দেখা যাক দৌড় প্রতিযোগিতায় কি হয়েছিল। এই বিম্বো, পেটে তো ছুঁচো ডন মারছে। খিদে মেটানোর জন্য কি করি বলতো? তোমার সব ফালতু আইডিয়াগুলো শুনে আমাকে খিদে পেটে ঘুমোতে হয়। 100 বার তো চেষ্টা করলে, একবারের জন্যও তো মিট্টি খরগোশকে আর ধরতে পারলে না তুমি। হবে হবে, আমরা পারবো। আজ আমার মাথায় নতুন নতুন বুদ্ধি আসছে, একটাও কাজে লাগলে ওই খরগোশ আমাদের হাতের মুঠোয়। হবে হবে, পারবো। আরে বাপরে! আরে এই গর্তটা এলো কোত্থেকে? ওই তুই কি ভাবছিসটা কি? আমাকে এই গর্তের থেকে বাইরে বার কর। হাইয়া মারো, হাইয়া হাইয়া মারো, হাইয়া। ভাই, আমার একটা নতুন আইডিয়া এসছে। খুব ভালো, খুব ভালো। কিন্তু ও এখানে পড়বে তো? পড়বে, না হলে আমরাই ফেলে দেবো। তুই দেখে নিস। যদি ওই মোটু পড়ে যায় তাহলে খরগোশের খেল খতম। আরে কথা কম বলে তাড়াতাড়ি খোঁড়, যত গভীর হবে তবেই তো মোটা ভেতরে পড়বে। যথেষ্ট হয়েছে, তাড়াতাড়ি চল, গিয়ে দেখি ও কি করছে। দারুণ মজাদার দৌড় প্রতিযোগিতা, জঙ্গলবাসীরা অংশগ্রহণ করুন।
দৌড়ে রাজা মহারাজাদের হারিয়েছে জিম্বো বিম্বো। এদের হারানোর ক্ষমতা আছে? থাকলে সামনে এসো। 100টা কলার কাঁদি। পুরস্কারে 100 কলার কাঁদি পাবে। 100 কাঁদি কলা। আমি নাম দেব প্রতিযোগিতায়। ভেবেচিন্তে অংশ নিও, না হলে নাক কাটা যাবে। হাসালে ভায়া, হাতি আর খরগোশের সাথে দৌড়ে শেয়ালে কখনো পেরেছে? খেলার সময় দেখা যাবে যে কে জেতে। নেউলদের ঘর থেকে নদী পর্যন্ত দৌড়াতে হবে। আছে হিম্মত? আমি আছি। যেও না বন্ধু, ওদের কোনো চালাকি হবে। যাই হোক না কেন, তুমিও এসো। আজ আমি 100 কাঁদি কলা ঠিক খাবো। আছে, এসো এসো, দেখা যাবে কত ধানে কত চাল। বলো, যেও না। 100 কাঁদি কলা খাবো, 100 কাঁদি কলা খাবো, 100 কাঁদি কলা খাবো। তুমি যে কি করো? রেডি, অন ইওর মার্ক, সেট, 1 2 3 গো। খুব চালাকি তাই না? আমাদের গর্তে ফেলার জন্য এসব বুদ্ধি তোমাদের। নিজেদের ফাঁদে নিজেরাই পড়লো, দেখেছো? যাই হোক, শিয়ালদের দৌড় প্রতিযোগিতা বিফল হয়নি। হ্যাঁ, এ আবার কে গান করছে? হ্যাঁ, এটা তো বাগিরা ভাল্লুকের গলা। সকাল সকাল শুরু হয়ে গেছে। আহা, ভোলু আর মিট্টুও ওখানে আছে। কি চলছে কি ওখানে? চলো দেখি গিয়ে। মহাশয়, কে? কি হয়েছে? আসলে কি, আমাদের মিট্টুর মধু খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। মহাশয়কে কিছু করতে পারেন? মিট্টু না তোমার? না না, আমার নাম মিট্টুর হয়েছে। ইচ্ছে হয়েছে সে ভালো কথা, কিন্তু আমার কাছে তো মধু নেই। ও, তাহলে মহাশয় এখন কি করি? ভোলু, ঝিলঝিল নদীর পাড়ে একটা গাছে মধু রাখা আছে। ও তাই? কিন্তু ওখানকার মৌমাছিগুলো খুব সাংঘাতিক। মধু তো ছাড়ো, ওই গাছের কাছেই যেতে পারবে না। অনেক চেষ্টা করেছি। আরে, এইটা তো কোনো ব্যাপার না। আমরা ওদের বোকা বানিয়ে মধু নিয়ে আসবো। আরে আমার কথা শোনো, যা ভাবছো তা নয়। বলো, আমাদের মহাশয়ের কথা মেনে নেওয়া উচিত। একদম মিট্টু, কিচ্ছু হবে না। আমি করে দেখাবো। মৌমাছিদের বোকা বানিয়ে ঠিক মধু নিয়ে আসবো। এ পারেও, কারোর কথা শোনে না। আজকালকার ছেলেমেয়েরা না। বলো, চিৎকার করো না। ওইদিকে দেখো। কোথায়? তুমি এখানে থাকো, আমি নিয়ে আসছি। বলো, সাবধানে। এখানে আশেপাশে তো কেউ নেই, তবু মহাশয় কার কথা বলছিল? হ্যাঁ, বাঁচাও! পিছিয়ে গেছি। তোমাকে তো আগেই বলেছিলাম। তুমি চুপ করো। যাই হোক না কেন, আমি মধু নিয়ে যাব। ভোলুকে চ্যালেঞ্জ। যাও যাও, দেখি আমি তোমার ক্ষমতা। এটাই যথেষ্ট। এটা দিয়ে কাজ চালিয়ে নেব। ওখানে এসব কি চলছে? শুনতে পাচ্ছ না? কিচ্ছু না, আমি এখানে এমনি এসেছি। বেশি পাকামো করো না, যাও যাও। কিছু বুঝি না জানো? হ্যাঁ, চলে গেছে। এইবার কেমন মধু বেরোবে। বাঁচাও!
ধর বেটাকে। ওরে বাবা, বাঁচাও! মৌমাছির দল, বাঁচাও! লাফ দাও! কোথায় গেল? চলো দেখি। চলে গেছে? গেছে তো। তোমাকে তো প্রথমে মহাশয় বলেছিল তুমি বিপদে পড়বে। এখন কি হলো? আসলে এই জন্যই তো বলে বড়দের কথা শুনতে হয়। এখন বুঝতে পেরেছো? ওরে বাবা, ওরে বাবা, কালে কন্যান। দেখলে মধু খাওয়ার লোভে ভোলুর সঙ্গে কি কি হলো? ঠিক যেমন ওর কলা খাওয়ার লোভ দেখে শিয়ালরা ওকে ফাঁসিয়ে দিচ্ছিল। এরকম অনেক অনেক মজার গল্প আছে, চলো দেখে নি আমরা। একদিন ভোলু আর ওর বন্ধু জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কোন একটা নতুন পাখি এসে ওদের সঙ্গে আলাপ করলো। আরে পেটুক ভোলু, তুমি জানো কি পশ্চিমের জঙ্গলে অনেক কলা ফলেছে? আরে বাহ, কলা! নতুন পাখি, তুমি সত্যি বলছো? সত্যি বলছি, আমি কেন মিথ্যে বলবো? এরকম মিষ্টি কলা আমি জীবনেও খাইনি। ওহ, মুখে জল এসে যাচ্ছে। বন্ধু, গিয়ে দেখা যাক। আমি তৈরি। হ্যাঁ চলো গিয়ে দেখি একবার। পাশেই একটা গাছের উপর একটা চালাক বাঁদর সব শুনছিল। এতই যদি মিষ্টি কলা হয় তাহলে আমি কাউকেই খেতে দেব না। কিছু একটা করতে হবে। হ্যাঁ, এই জিম্বো, তুই এসব কি করছিস? আরে এটা তো হাতিদের অজ্ঞান করার ওষুধ। যতই ভয়ঙ্কর হোক না কেন অজ্ঞান হবে, হবেই হবে। কিন্তু তুই এগুলোতে লাগাচ্ছিস কেন? পাগল একটা। এখানকার কলার ব্যাপারে ছোট পাখিটা হলুকে বলতে গেছে পেটুকটা এক্ষুনি আসবে কলা খেতে। যেই না ও অজ্ঞান হবে আমরা মিট্টুকে ধরে ফেলবো। দারুণ আইডিয়া, তুই তো খুব চালাক। ধুর, কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। আরে কাঁটা! এসব কে ফেললো? পুরো রাস্তাতেই আছে। এখন এই রাস্তা দিয়ে জঙ্গলে যাওয়াই যাবে না। ছি, কলার জন্য পেটটা কেমন করছে। চলো অন্য রাস্তা খুঁজি। নীলি পাহাড় দিয়ে যাওয়া যাক। ওটা কিন্তু অনেক দূরের রাস্তা ভোলু। দূর যাওয়া যাক, লোভে আমার মুখে জল এসে গেছে। বাহ, কতগুলো কলা! হে, মনে হচ্ছে ও এসে গেছে। হ্যাঁ হে, আউম। হ্যাঁ, আরে এ তো পাগল বাঁদরটা, এ কোত্থেকে এলো? আরে ও তো আমাদের পুরো খেলা বিগড়ে দেবে। এই বাদর, এবার থাম, ওই কলা খাস না। কি আমাদের ভেঙাচ্ছিস তুই? দেখ, ও আমাদের ওষুধ লাগানো কলাগুলো খেয়ে নেবে। বাদুর সোনা, ওই কলা খেও না। হে, আউম। হ্যাঁ? মনে হচ্ছে আর কিছু করা যাবে না, বুঝলি ভাই? চল এখান থেকে, বাদর পাগল হয়ে গেছে। পালা, পালা, বাঁচাও, 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 পালা, 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 বাঁচাও, বাঁচাও, এই দাঁড়া করছে, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওদের আবার কি হলো? নিশ্চয়ই কিছু দুষ্টুমি করেছে। হাতিকে অজ্ঞান করার ওষুধ। কি বলছো? আজ ওদের দুজনের খেল খতম। কালে কন্যান। শিয়ালদের ওষুধ দারুণ কাজ করেছে। আজ এদের দুজনে দুষ্টুমির একটা শিক্ষা হবে। উফ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আরে ড্যান্ডেলিয়ান ফুল! বাহ, কি সুন্দর, তাই না? চলো বন্ধুরা, এই সুন্দর ফুলের উপর একটা গান শোনা যাক।
ফুরফুরে হাওয়াতে ওরে হালকা হালকা সাদা রঙের সঙ্গী সাথে সঙ্গে দেখা করার আনন্দে। ফুরফুরে হাওয়াতে ওরে হালকা হালকা সাদা রঙের সঙ্গী সাথে সঙ্গে দেখা করার আনন্দে। ঠান্ডা হাওয়ায় ওরে চলে মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে আকাশ তলে ওরে চলে। ফুরফুরে হাওয়াতে ওরে হালকা হালকা সাদা রঙের সঙ্গী সাথে সঙ্গে দেখা করার আনন্দে। ফুরফুরে হাওয়াতে ওরে হালকা হালকা সাদা রঙের সঙ্গী সাথে সঙ্গে দেখা করার আনন্দে। বৃষ্টি শেষে মেঘের পর্দা ওই সরিয়ে সূর্য মামা দেয় যে ওকে তুমি দাও ভেসে। ঝিম 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 বৃষ্টি শেষে মেঘের পর্দা ওই সরিয়ে সূর্য মামা দেয় যে ওকে তুমি দাও ভেসে। এপাশে ওপাশে সে হাসে অজরে ঝরে খুশি যে। ফুরফুরে হাওয়াতে ওরে হালকা হালকা সাদা রঙের সঙ্গী সাথে সঙ্গে দেখা করার আনন্দে। ফুরফুরে হাওয়াতে ওরে হালকা হালকা সাদা রঙের সঙ্গী সাথে সঙ্গে দেখা করার আনন্দে। ঠান্ডা হাওয়ায় ওরে চলে মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে আকাশ তলে ওরে চলে। ফুরফুরে হাওয়াতে ওরে হালকা হালকা সাদা রঙের সঙ্গী সাথে সঙ্গে দেখা করার আনন্দে। ফুরফুরে হাওয়াতে ওরে হালকা হালকা সাদা রঙের সঙ্গী সাথে সঙ্গে দেখা করার আনন্দে। বন্ধুরা, মিট্টু সবসময় অনেক প্রশ্ন করে আর ওর প্রশ্ন শুনে ভোলু সবসময় বিরক্ত হয়ে যায়। একদিন মিট্টুর মাথায় একটা প্রশ্ন এলো, সূর্যের বাড়ি কোথায় আছে? বন্ধুরা, তোমরা কি জানতে চাও সূর্যের বাড়ি কোথায়? চলো দেখি আমরা। ওরে মোটা, তোর আমি হাড় গুঁড়ো করে দেবো। হ্যাঁ, শান্তিতে বসে একটু ভাবতেও দিবি না নাকি? তুমি কি পাগল হয়ে গেছো? এই রোদের মধ্যে আকাশের দিকে তাকিয়ে কি ভাবছো? না না, পাগল না, সকাল থেকে মাথায় একটা প্রশ্ন ঘুরছে আমার। আচ্ছা, কি প্রশ্ন বলো না। এই যে সূর্য কাকু সকালবেলা রোজ উঠে আলো দেয়, সূর্য কাকু এ রোজ রাতে কোথায় চলে যায় বলো তো? ও, সেটা বলতে গেলে রাত্রে নিজের বাড়িতে চলে যায়। আবার কোথায় যাবে? বাড়ি? হ্যাঁ, যেমন আমরা রাতে নিজের বাড়ি যাই, সূর্য কাকুও বাড়ি যায়। জোর মিথ্যক কথাকার। মিথ্যে না, সত্যি বলছি। মা কালীর দিব্যি। তুমি এটা জানলে কি করে? ওর বাড়ি কোথায় বলো? সেটা আমি জানি না, কিন্তু এটা জানি ও বাড়িতে ফেরে। আচ্ছা, তাহলে আজকে ওর বাড়ি খুঁজে তবে অন্য কাজ করব। চলো। এই কলাটাও নিয়ে যাই। চল না পেটুক, সূর্যের আগে পৌঁছতে হবে তাড়াতাড়ি। এটাও নেব না, আবার খেতেও দিচ্ছে না। তাহলে এটা রাখবো কোথায়? কোথায় হতে পারে? আমরা সেদিন সূর্য কাকুর বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম। রাস্তায় দুষ্টু বাঁদর আর কাঠবিড়ালির সঙ্গেও দেখা হলো, কিন্তু কেউ সাহায্য করতে পারলো না। শেষ পর্যন্ত ভাল্লুক মহাশয়, তিনিও আমি আমাদের পারবো না। ছেড়ে চলে গেলেন। আমাদের দুজনের মন খারাপ হয়ে গেল। বাচ্চারা, কি হয়েছে? তোমাদের মন খারাপ কেন? কিচ্ছু জিজ্ঞেস করো না মোষ মামা। আমরা দুজন সূর্য কাকুর বাড়ি খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে আমাদের কোমর ভেঙে গেল। মোষ মামা, তুমি জানো সূর্য কাকুর বাড়ি কোথায়? ওর বাড়ি কোথায় জানি না, কিন্তু রোজ সন্ধ্যেবেলায় নীল পাহাড়ের পিছন দিয়ে যেতে দেখেছি। তাই নাকি? তাহলে যাওয়া যাক। চলো তাহলে। দেখো, মনে হচ্ছে ওইদিকেই সূর্য কাকুর বাড়ি। ও, ওদিকে তো কোনোদিনই যেতে পারবো না। এত পরিশ্রম করে কোনো লাভ হলো না। দেখো। কাক দাদা, কি হয়েছে? আপনি সূর্যের ওদিক থেকেই আসছেন, তাই না? সূর্যের বাড়ি কোথায়? সূর্যের বাড়ি? হ্যাঁ, সূর্যের বাড়ি। সূর্যের বাড়ি? হ্যাঁ, কি হলো? বলো তো, তোমাদের ল্যাজটা কোথায়? পেছনে। নিজেদের ল্যাজটা ধরে দেখাও তো। ধরতে পারছি না। এবার শোনো, তুমি যেমন গোল গোল ঘুরলে আমাদের পৃথিবীটাও সেইভাবেই ঘুরছে।
পৃথিবী কি করে ঘুরবে? পৃথিবীর যে দিকটা ঘুরে সূর্যের সামনে যায় সেখানে তখন দিন হয়, আর সেটা পিছনে চলে গেলে তখন রাত হয়। সূর্য যেখানে দাঁড়িয়ে থাকে সেটাই ওর বাড়ি। ভালো কথা জানতে পারলাম তো। শুধু তাই নয়, পৃথিবী যেমন ঘুরছে সূর্যও তেমন ঘুরছে। এইভাবে ঘুরতে 365 দিন লাগে, মানে আমাদের 1 বছর। এবার বুঝলে? অনেক অনেক ধন্যবাদ কাক দাদা আমাদের এত কিছু শেখানোর জন্য। এবার আমি চললাম। আর মৃত্যু সূর্য কাকুর বাড়ি কোথায় ভেবে ভেবে চিন্তিত হবে না। এবার শান্তিতে ঘুমোতে পারবো। বন্ধুরা, এবার জানতে পারলে রাত আর দিন কি করে হয়। মিট্টু ওর প্রশ্নের জবাবও পেয়ে গেল। একদিন ভোলু দারুণ একটা ড্রাম পেয়ে গেল। ডমডমাডম ড্রাম। এই ড্রাম দিয়ে ও কি করে শিয়ালদের বোকা বানিয়েছে সেই গল্পটা তোমরা কি জানতে চাও? একদিন ভোলু জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। লা 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 লা। কিসের আওয়াজ? এটা তো একটা ড্রাম। দারুণ সুন্দর। আরে এটা তো দারুণ জিনিস। এখানে আশেপাশে কাউকে দেখছি না। সবাই গেল কোথায়? একটু বাজিয়ে দেখি। কি ভালো লাগছে। হই 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 হই। বলু, তুমি এখানে খেলা করছো? মিট্টুকে ওই শেয়াল দুটো ধরে নিয়ে গেছে। তাই নাকি? মিথ্যে বলো না। হ্যাঁ, না না, সত্যি বলছি। কি? কিছু তো করতেই হবে, নইলে ওকে দিয়ে স্যুপ বানাবে। তুমি ভাবছোটা কি? কিছু একটা প্ল্যান করে ওকে বাঁচাতেই হবে। আগে তো গিয়ে দেখা যাক, চলো। এই ছোট্ট মিট্টু, আজ পর্যন্ত আমাদের চোখে ধুলো দিয়ে তুই পালিয়ে বেরিয়েছিস, কিন্তু আজকে তো স্যুপ বানিয়ে খাবো আমরা, বুঝলি? পরে ডায়লগ দিবি, আগে ওর স্যুপটা বানা। ও ভীষণ চালু মাল, পোট করে পালিয়ে যাবে। আরে এইবারও বাঁচতে পারবে না, এর গ্যারান্টি আমি দিচ্ছি তোকে। ওদের ভয় পাওয়ানো যাক। হ্যাঁ হ্যাঁ, এবার বাঁচতে পারবি না। জিম্বো, এই আওয়াজটা কিসের রে? আরে সে আমি কি করে জানবো? ভয় পেয়ে গেছি। কে ওখানে? আমি হলাম জঙ্গলে সর্বশক্তিমান রাক্ষস। ওরে বাবা গো, আমাদের কিছু করো না। রাক্ষস কাকু, কি চাইছো তুমি? আমার প্রিয় ভক্ত মিট্টুকে তোমরা বন্দি করেছো কোন সাহসে? আমি তোমাদের জ্যান্ত ছাড়বো না। আমাদের কিছু করো না, পালাও পালাও এখান থেকে, পালা, পালিয়ে যা, তাড়াতাড়ি চল। আচ্ছা, এটা তোমাদের আইডিয়া? না, আমার ছিল। ঠিক ঠিক। জিম্বো গেল, বিম্বো গেল, হই হই হই। জিম্বো গেল, বিম্বো গেল, হই হই হই। কাকলে কল্যাণ। দেখলে ভীতু দুজন কেমন প্রাণ নিয়ে পালালো। যাই হোক না কেন, ড্রামটা দারুণ ব্যবহার করেছে। ঠিক এইরকমই একদিন জঙ্গলে এক সাংঘাতিক শিকারী এলো, কিট্টু। তারপর কি হয়েছিল চলো দেখা যাক। দৌড়ো দৌড়ো, দেখি এই কিট্টুর হাত থেকে দৌড়ে কত দূর পালাতে পারো। ইয়ে!
ওমা! গোল! এ টিঙ্কা চিকা টিঙ্কা চিকা টিঙ্কা চিকা চা। কিচ্ছু হয়নি। মিথ্যে মিথ্যে। কি হয়েছে? কিসের গন্ধ? ও আবার কোথায় চললো? আমি কি জানি। বাহ! হ্যাঁ, দূর, আরে সব গেল কোথায়? পাকা গাজর। এইটা আবার কি? ছ্যা! কি সুন্দর গন্ধ, মুখে জল ভরে গেছে। মিট্টু, কি সুন্দর গাজরটা, আমাকে দেবে না বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমারও চাই। কাউকে দেবো না, এটা আমিই খাবো। মিট্টু প্লিজ, মিট্টু আমাদেরও দাও না। প্লিজ, যাই করো আমি কাউকে দেবো না। ও তাই নাকি? তুমি দেখে নাও, আমি একটা না 10টা গাজর নিয়ে আসবো। হ্যাঁ, দাঁড়াও না, আমারও চাই। আমিও আসছি। পেয়ে গেছি, আমি বড় একটা গাজর পেয়ে গেছি। দেখেছো দেখেছো, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। ভাই, আমাকে একটু দেবে না? কিচ্ছু পাবে না। এই দেখো। হ্যাঁ, আহা, রাগাচ্ছ আমায়? দেখাচ্ছি মজা। ও বাবা, করো না করো না, আমি পড়ে যাবো তো, করো না এটা। পড়ে যাও। সাপ! বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! ওটা কে? বাঁচাও! ও, তাহলে গাজর দিয়ে ও ফাঁদ পেতেছিল আমাদের ধরার জন্য। ও চাল কোনো কাজে এলো না। আমি এসব না করলে তোমরা ফাঁদে পড়তে। ভোলু কিরকম শক্তি দেখালো, আর শিকারি দৌড়ে ভো ভা, তাই না? বন্ধুরা, তোমরা কখনো মাশরুম দেখেছো? বড় বড় ছাতার মতো মাশরুম। চলো মাশরুমের উপর একটা গান শোনা যাক। বড় বড় প্রাসাদের মতো মাশরুম, মোটা মোটা থামি ভরে করে দাঁড়িয়ে। বড় বড় প্রাসাদের মতো মাশরুম, মোটা মোটা থামি ভরে করে দাঁড়িয়ে। প্রাসাদের ঠান্ডা ছায়াতে আমরা বন্ধুরা মিলে করি কত খেলাধুলা, কত খেলাধুলা। বড় বড় প্রাসাদের মতো মাশরুম, মোটা মোটা থামি ভরে করে দাঁড়িয়ে। বড় বড় প্রাসাদের মতো মাশরুম, মোটা মোটা থামি ভরে করে দাঁড়িয়ে।
সবুজে ভরা প্রকৃতির মাঝে চলেছে ছুটে মোরা চলেছে ছুটে ওই না যেন এই স্বচ্ছ জলের মাঝে আনন্দ করে চলো সাঁতার কেটে বড় বড় প্রাসাদের মতো মাশরুম মোটা মোটা থামি ভর করে দাঁড়িয়ে বড় বড় প্রাসাদের মতো মাশরুম মোটা মোটা থামি ভর করে দাঁড়িয়ে প্রাসাদের ঠান্ডা ছায়াতে আমরা বন্ধুরা মিলে করি কত খেলাধুলা বড় বড় প্রাসাদের মতো মাশরুম মোটা মোটা থামি ভর করে দাঁড়িয়ে বড় বড় প্রাসাদের মতো মাশরুম মোটা মোটা থামি ভর করে দাঁড়িয়ে লা 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 বন্ধুরা, তোমাদের কখনো ঝগড়া হয় না? যেমন বাঁদর আর ভোলুর মধ্যে তর্ক হয়েছে জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান কে। তোমরা কি জানো দুজনের মধ্যে বেশি বুদ্ধিমান আসলে কে? চলো দেখা যাক। না না না, একদম না। না না না, তুমি কিচ্ছু বলো না। জঙ্গলে হাতি সবচেয়ে বুদ্ধিমান। মোটেই না। তোমার ওই মোটা শরীর ছাড়া আর আছেইটা বাকি। বুদ্ধি আছে নাকি? ও সব আমাদের আছে। আমরা হচ্ছি বুদ্ধিমান। আমাদের শক্তির সামনে তোমাদের বুদ্ধি কোনো কাজে আসে না। এই দেখো, এই দুজনে কি হলো? সকাল সকাল শুরু করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, ওই শক্তিশালী, ধরো এটা। দেখো, ফেলবে না বলছি, ফেলো না। এই, এবার দুজনে থামো। সকাল সকাল শুরু করেছো। কে বেশি বুদ্ধিমান সেটা জানতে চাও তো? চলো কচ্ছপ দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস। ওনার জ্ঞান সবার থেকে বেশি, তাই না? ঠিক আছে, আমি রেডি। আমিও রেডি। ও, বাঁচলাম আমি। এ তো দেখছি বড় সমস্যা। যাও তো। কি করা যায়? একটা প্রতিযোগিতার ব্যবস্থা করি, কি বলো? ঠিক আছে, ঠিক আছে। পরে কিন্তু এই নিয়ে আর ঝগড়া করো না। না না, শোনো, জঙ্গলের ওপারে একটা কাজুর গাছ আছে। দুজনের মধ্যে যে গিয়ে প্রথম কাজু নিয়ে আসতে পারবে সে জিতে যাবে। বুঝে গেছি, আমি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, দেখাই যাক না। ঠিক আছে, দেখাই যাক। ও, এটা তো খুব উঁচু, কি করে যে নিয়ে আসবো? এখন দেখো আমার শক্তি। এইসব আমার কাছে হাতের নস্যি। দেখবে তুমি। রেডি? 1 2 3। ও মা, মাথাটা গেছে। এই বুঝি শক্তিশালী শক্তি। এবার দেখো বাঁদর কি করতে পারে। ও মা গো, এই পিঁপড়েগুলো তো আমাকে কামড়াচ্ছে। কি করি? এই বাঁদরের কি হলো এখন? গাছে পুরো পিঁপড়ে ভর্তি। তুমিও কিছু করতে পারলে না। এবার আমরা কি করি? হ্যাঁ, একটা আইডিয়া এসছে। এই তো পেয়ে গেলাম। দাদু। আরে বাহ, দুজনেই পেয়েছো। এখন দুজনে বুঝে গেছো তো কে বেশি বুদ্ধিমান। আমরা বুঝে গেছি। আমরা দুজনেই বুদ্ধিমান। সব সময় যারা মিলেমিশে কাজ করে তারাই বুদ্ধিমান। ঠিক বলেছো। বন্ধুরা, এবার বুঝতে পারলে কে বেশি বুদ্ধিমান?
আমরা তো সবাই বুদ্ধি রাখি, কিন্তু সবার আলাদা আলাদা গুণ থাকে। যেমন তোমরা জানো মিট্টু গাজর খেতে কত পছন্দ করে। একদিন কেউ ওর গাজর চুরি করেছিল, তাই ওর মনে খুব দুঃখ হয়েছিল। তখন ভোলু একটা প্ল্যান করেছিল, চলো দেখি আমরা। মিট্টুকে কোথাও দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ঘুমোচ্ছে এখনো। মিট্টু, হ্যাঁ মিট্টু, মন খারাপ কেন তোমার? দেখো আমি কত কষ্ট করে গাজরের গাছ লাগিয়েছিলাম, কে এসে গাজর চুরি করে নিয়ে গেছে। কি করব? কে হতে পারে জানি না, আমার সমস্ত গাজর চুরি হয়ে গেছে। এই মিট্টু, মন খারাপ করে না, আমি মেনে নিতে পারছি না। কেঁদো না, কে করেছে খুঁজে বার করব। কি করে? চোরকে ধরার জন্য আমরা একটা দারুণ ফাঁদ বিছাবো। গেল কোথায় ও? এখনো পর্যন্ত ফিরে এলো না। পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি, আমি পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। যাক বাবা, খুব খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি বার কর না। আরে কি দেবো? আরে তুই তো বললি পেয়ে গেছিস, নে আবার বার কর, হাতি খরগোশ যা আছে। আরে বিম্বো, খাওয়ার জিনিস না, ওই ভোলু আর মিট্টুকে ফাঁসানোর পথ পেয়ে গেছি, বুঝতে পারলি? এবার একটা সাংঘাতিক প্ল্যান বানিয়েছি আমি। ধন্য হয়ে গেলাম। আবার নিশ্চয়ই হাড়গোড় ভাঙার কোনো একটা প্ল্যান বার করেছিস। না, আমি এতে নেই। আরে এই প্ল্যানটা আগের মতো নয়, এটা একেবারে নতুন একটা প্ল্যান। এই দেখ একবার। হ্যাঁ, গাজর? হ্যাঁ ঠিক আছে, চলবে চলবে, খুব খিদে পেয়েছে। ওরে পাগল, এটা গাজর না, এটা অন্ধ করে দেওয়ার ফল। এটা যদি একবার পেটে যায়, কিছুক্ষণের জন্য দৃষ্টিশক্তি একেবারে চলে যাবে, পুরো অন্ধ। তা আমরা এটা দিয়ে কি করবো? এটা আমরা মৃত্যুর জমিতে লাগিয়ে দিয়ে আসবো। গাজর ভেবে এটাও খেয়ে নেবে আর কাজ হয়ে যাবে। খুব ভালো, কিন্তু যদি চোখ খারাপ না হয়? খারাপ হবে না মানে? না হলে আমরা উপড়ে দেবো। চল চল, খুব সাবধানে চল। আরে আমি দেখে নেবো, তুই দেখে দেখে চল। আওয়াজ না করে তুই এদিকে আয়। তুই ওদিকটায় গিয়ে এটা লাগিয়ে দে। প্রথমে গাজরের চারা ওখান থেকে তুলে ফেলবি, তারপরে এইটা ওখানে লাগিয়ে দিবি, বুঝেছিস তো? পারবো করতে। চুপচাপ কাজ কর। এ কি চুলকানি হচ্ছে কেন? হ্যাঁ, আমারও চুলকুনি হচ্ছে। আরে বিম্বু, আমাকে একটু চুলকে দে না তুই। তুই আগে আমাকে চুলকে দে। গাজরে চুলকুনি হয় সেটা তো জানতাম না। আরে আমারও হচ্ছে, একটু আমাকে চুলকে দে ভাই, একটু ভালো করে চুলকে দে আমাকে। এরা দুজনে চুরি করেছিল, এরা গাজর নিয়ে করেটা কি আমি জানি না। বোধহয় খিদের চোটে গাজর খেতে এসেছিল। ভালো হয়েছে গাজরের কাছে চুলকানির গুঁড়ো লাগিয়েছি। ঠিক। বাঁচাও, বাঁচাও, চুলকে গেল সারা গাটা আমার। দেখেছো কেমন পালাচ্ছে? আর আমাদের বিরক্ত করতে আসবে না। কেউ আমায় সাহায্য করো। এটা আবার কে? চলো দেখি। তুমি? কেউ আমায় সাহায্য করো, আমি কিছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। ছোট, তোমার কি হয়েছে? আমি একটা গাজর খেয়েছিলাম, তারপর থেকে আর কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে তুমি আমার গাজর চুরি করেছিলে? ওখানেই পড়ে থাকো। আমি আর চুরি করব না, প্লিজ আমাকে সাহায্য করো প্লিজ। কিন্তু বলো, গাজর খেলে কি করে চোখ খারাপ হবে? এটা তো দেখে মনে হচ্ছে চোখ খারাপ করার ফল। একবার খেলেই চোখ পুরো খারাপ হয়ে যায়। কিন্তু এটা এলো কোথা থেকে? মনে হচ্ছে এই শেয়াল দুটো এটা রাখতে এখানে এসেছিল। তাহলে চোরের জালে শেয়ালগুলো ফেসে গেছে, শেয়ালের দেওয়া জালে ফাঁসলো ছোট। সব গেল, আমি অন্ধ হয়ে গেলাম। ছোট, এবার বুঝতে পারলে অন্যের জিনিস চুরি করার ফল? যদি প্রতিজ্ঞা করে চুরি করবে না, তাহলে কচ্ছপ দাদুর ওষুধ তোমায় দেব। না, আমি আর চুরি করব না, শুধু আমার চোখ দুটো ফিরিয়ে দাও। বেচারি হাড়ে হাড়ে টের পেয়েছে। একদিন জঙ্গলে ধূর্ত শিয়াল জিম্বো আর বিম্বো কালো জাদু করে ভোলু আর ওর বন্ধুকে ফাঁসাতে প্ল্যান করলো। তারপর কি ঘটেছিল চলো আমরা এই গল্পটাতে দেখি। ভোলু, ওই দেখো।
কাঠবিড়ালি ভাই, কোথায় যাচ্ছ তোমরা সবাই? হ্যাঁ, তুমি জানো না কি গো? আমাদের শিয়াল দুটো দূরের একটা জঙ্গলে গিয়ে বড় এক জাদুকরের কাছ থেকে মন্ত্র শিখে এসেছে আর একটা বড় জাদুর বাক্স নিয়ে এসেছে। জাদুর বাক্স? সেটা আবার কি? জাদুর বাক্স থেকেই তো জাদু করে, তুমি জানো না? কথা বলতে বলতে সময় নষ্ট হবে, আমি চললাম। ওটা আবার কি? চলো আমরাও গিয়ে দেখে আসি। হ্যাঁ চলো। কি হলো, তুমি যাবে না? না না, আমি আর আসছি না, তোমরা গেলে যাও। দেরি করো না, তাড়াতাড়ি চলো। জাদুর বাক্স। আমার প্রিয় জঙ্গলবাসীগণ, আপনাদের সবাইকে জিম্বো বিম্বো দেশের দ্য গ্রেট জঙ্গল ম্যাজিকে স্বাগত জানাচ্ছি। এরা দুজন কি করতে চাইছে? এর আগে আপনারা এই ধরনের ম্যাজিক জীবনে দেখেননি, যেরকম ম্যাজিক আমরা আজ আপনাদের দেখাবো। হ্যাঁ, তাহলে আসুন বন্ধুরা, দেখে যান দ্য গ্রেট জঙ্গল ম্যাজিক। বন্ধুরা, আমরা শুরু করতে চলেছি। আপনাদের সামনে পেশ করা হচ্ছে দ্য গ্রেট ম্যাজিক ডোর। বিম্বো, এতে স্পেশাল কি আছে? এতে এই যে বাক্সটা দেখছো, এটা আমাদের স্বর্গে পৌঁছে দেবে। স্বর্গতে? হ্যাঁ, স্বর্গতে? চিন্তা করো না, আমাদের বিম্বো প্রথমে স্বর্গে গিয়ে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, উল্টো পাল্টা বলো না। জিম্বো ভয় লাগছে রে, তাহলে স্বর্গে যাই, বাই বাই। এবার দেখুন, উপভোগ করুন দ্য গ্রেট ভ্যানিশিং। ইং টিং ফিং টিং ছট, গিলি 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 ভ্যানিশ, বিম্বো বিম্বো ভ্যানিশ। আমাদের বিম্বো স্বর্গে প্রবেশ করে গেছে। দ্য গ্রেট ভ্যানিশিং। এটা তো দারুণ ব্যাপার, আমরাও গিয়ে দেখি। না না, এটা একটা ফাঁদ মনে হচ্ছে। হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি মজা। এবার আমাদের জঙ্গলের বুদ্ধিমান সুন্দর মৃত্যুর খরগোশকে স্বর্গে যাওয়ার জন্য স্বাগত জানাই। মিট্টু 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 মিট্টু। এই, আমি যেতে চাই না, এগুলো ওদের ফাঁদ। তাহলে আমি যাব। আরে তুমি আবার কোথায় আসছো? আমিও স্বর্গ দেখবো। আরে তুমি যেতে পারবে না, দাঁড়াও। সরো এখান থেকে। উফ, রাগ কিছুতেই কমছে না। কি মা, সব ভেঙে গেল। এগুলো আর কোনো কাজের নয়। আরে বিম্বো, এখানে লুকিয়ে আমাদের বোকা বানাচ্ছ? আজ সত্যি তোমাকে স্বর্গে পাঠিয়ে ছাড়বো। বাহ, কি দারুণ জাদু দেখালে। দারুণ, সুপার ম্যাজিক। বন্ধু, তোমাদের ভলুকে পছন্দ তো? এইরকমই ভলু আর ওর বন্ধুদের গল্প আর গান নিয়ে আমি আবার আসবো। তাহলে আজকের মতো বাই বাই।